भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम तत्सत्। ओम तत्सत्। ओम तत्सत्। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो। जय जगन्नाथ। समस्त वैष्णव भक्तमंडলী এবং সাধুগুরু বৈষ্ণব যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের চরণে আমার ধন্যবাদ প্রণাম। আজকে আমরা গুন্ডিচা মন্দিরেই আমাদের যে লীলা কথা বিগত কয়েকদিন ধরে চলছে তা আমরা অর্চন করে চলেছি। আজকে সেই ভাগবত কথা অর্থাৎ ভগবানের কথা, সেটাই ভাগবত কথা। সেই ভাগবত কথা আমরা আলোচনা প্রসঙ্গে যাব। আমরা দেখেছি যে গুন্ডিচায় যখন রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব তার পার্শ্বদের নিয়ে সেখানে যাচ্ছেন, চলমান জগন্নাথ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সেখানে গুন্ডিচা মার্জন নামে নতুন একটা উৎসবের শুভ সূচনা করেছেন। অর্থাৎ তুমি যতই ভক্ত দালানে, অর্থাৎ ভক্তের দালান বলতে প্রভুর আশ্রয়ে তুমি যতই যাওয়ার চেষ্টা করো না কেন, আগে তোমার গুন্ডিচার মার্জন প্রয়োজন। এই গুন্ডিচা হচ্ছে আমাদের দেহরূপী গুন্ডিচা। সেই গুন্ডিচা মার্জন দিয়েই এই রথযাত্রার শুভ আরম্ভ, মানে চলার আরম্ভ। এর আগে তো আরো আনুষঙ্গিক বিষয় আছে, একদম অক্ষয় তৃতীয়া থেকে শুরু। তো এই গুন্ডিচা শেষ হওয়ার পর আমরা আস্তে আস্তে প্রথম দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন এইভাবে আস্তে আস্তে এগোই এবং সেখানে জগন্নাথ প্রভু সেই গুন্ডিচা মন্দিরেই এই কদিন আশ্রয় গ্রহণ করেন এবং সেখানেই এই মন্দির দালানেই তিনি, আমরা যেমন এখান থেকে পাঠ হওয়ার পরে বাড়িতে গিয়ে একটু ভালো শয্যায় শায়িত হই, উনি ওই মন্দির প্রাঙ্গণে, চাতাল প্রাঙ্গণে সেই খালি যে চাতাল থাকে তার সেখানে স্বয়ং অর্থাৎ শয্যা নেন। যাই হোক, তা আজকে 56 ভোগ হয়েছে, অর্থাৎ আমরা বলি মহাপ্রসাদ। আমরা সমস্ত প্রসাদ গ্রহণ করি, কিন্তু জগন্নাথ ধামে শ্রী জগন্নাথের যে প্রসাদ সেই প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। হ্যাঁ, তার আগে 56 ভোগ যেটা হয়েছে সেটা সম্বন্ধে জাস্ট একটুখানি টাচ করে যাই। সেটা হচ্ছে যে এই 56 ভোগ কেন হয়েছিল। 56 ভোগ হয়েছিল যখন ইন্দ্রের প্রকোপে গোকুলবাসী ত্রস্ত, ঝড় বৃষ্টি, এই 7 দিন ধরে গোকুলবাসীকে শ্রী কৃষ্ণ তিনি তার এক আঙুল দিয়ে সেই গোকুল কি বলে গোবর্ধন পর্বতকে তুলে রেখেছিলেন এবং তার নিচে সমস্ত গোকুলবাসী সেখানে 7 দিন ধরে ছিলেন। মা যশোদা দিনে 8 বার করে তার কৃষ্ণ গোপালকে সেবা দিতেন। ফলে একদিনে যদি 8 বার হয় তাহলে 7 দিন ধরে না খাওয়া, 7 8 56 বার। এই 56 ভোগ পরে যখন হলো তখন শেষের দিন ওই 56 ভোগ দেয়া হয়েছে। তাহলে ফলে সেই থেকে শুরু। কিন্তু পুরুষোত্তম ক্ষেত্র অর্থাৎ শ্রীপুরী, যেটা অন্যতম ধাম বলা হয় শ্রী ভগবানের, সেই পুরুষোত্তম ধামের ক্ষেত্রে এটা হচ্ছে সেবা ক্ষেত্র। অর্থাৎ শ্রী জগন্নাথ প্রভুর হাত যেন ধোয়া শেষ না হয়। সর্বনাশ, এতক্ষণ ধরে খেতেই হবে, কিন্তু সেটাই তো চেয়েছে। ফলে এখানে জগন্নাথ প্রভুর কোনো হাত ধোয়ার অবকাশ যেন না হয়। ফলে সেখানে সেবার ধরন তো সেই রকমই হবে। কিন্তু আমরা যে সেবা করি, আমরা মানুষ, আমরা রাক্ষসরূপী মানুষে পরিণত হচ্ছি।
আমাদের এই এই যে এখানে যেটা আছে কি বলি আমরা ভুঁড়ি পেট, এর মধ্যে যা হচ্ছে আমরা গলাধকরণ করি, একটা ড্রেন দিয়ে জানা যায় তার অনেক বেশি জিনিস আমরা এটা দিয়ে গলাধকরণ করি। আমরা বুঝি না যে এর কোন কোন অংশ আমাদের প্রাপ্য, আমরা পেতে চাই, এবং যেটা নিলে আমি সুস্থ থাকবো, আমার এই দেহ খাঁচাটা সুস্থ থাকবে, আমার আত্মা সুস্থ থাকবে, আত্মা সুস্থ থাকলে পরমাত্মা সুস্থ থাকবে। ওই জন্য গুন্ডিচা মার্জনের কথা বলা হয়েছে। এখন এই 56 ভোগ, আমি এখন নাম বলতে আমি লিখে নিয়ে এসেছি, অত মনে রাখা যাবে না। উরখুরা অর্থাৎ এটাকে বলা হচ্ছে মুড়ি। জগন্নাথ প্রভুর প্রথম দেওয়া হচ্ছে মুড়ি, তারপরে দেওয়া আছে যেগুলো সেগুলো হচ্ছে নারকেল নাড়ু, বিভিন্ন ধরনের পিঠা, চালের গুঁড়োর পিঠা, চালের মিষ্টি, চালের বিভিন্ন ধরনের মিষ্টি, ছানাকে ভালো করে উঠে তার মধ্যে ওই কিশমিশ কাজু টাজু দিয়ে সেটা মিষ্টি। এছাড়া হচ্ছে পান্তা ভাত, তারপরে ওই লুচি, মিষ্টি লুচি, লুচি মিষ্টি, তারপরে হচ্ছে কি বলে ওটাকে, ওই লুচি পায়েস, এক রকমের কেক আছে হামসা কেলি বলে হাতে, সেটা হচ্ছে প্যানকেক টাইপের লজেন্স, মানে বিভিন্ন ধরনের জিনিস আছে। কেক মানে এক রকমের কেক নয়, 4-5 রকমের কেক আছে। তারপরে শাক আছে, ডাল আছে, হ্যাঁ, তারপরে কি বলে বাকরা মিষ্টি আছে, নোনতা বিস্কুট আছে, এগুলো কিছুই তো বাদ দেয়। একটা মানুষের বেঁচে থাকার জন্য যে যে সেবা নিলে সেই মানুষটি সুস্থ অবস্থায় বেঁচে থাকবে। কচু শাক, নিম, এখন তো আগে ছিল না, আগে 56 ভোগের সময় নিম ছিল না, পরে এটা দেয়া হয়েছে, কারণ এক ভক্ত ভেবেছেন যে যদি